ওকে নাইস। সো আপাতত আমরা বেসিক রিলেশন আজকে এতটুকুই শিখবো, পরবর্তীতে আরো অনেক রিলেশন শিখবো। সো আমরা রিলেশন দেওয়া শিখে ফেলছি কিছুটা। নেক্সট আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে প্রজেকশন নিয়ে আরেকটু দেখবো। সো এইবার আমরা এক কাজ করব, আমরা এখন একটা এই ড্রয়িং এ, আপনারা একটু আমার স্ক্রিনে দেখেন, আমরা এই ড্রয়িং এ এইটার ঠিক উপরে সেন্টারে একটা সার্কেল আঁকবো। এখন এটা আমরা ইউজুয়ালি কি করতাম, যে আইদারে আমরা এখানে একটা সার্কেল এঁকে আঁকা শেষ করে আমরা এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সিলেক্ট করে আমরা ভার্টিক্যাল দিয়ে দিতাম, তাহলে এটা বরাবর উপরে চলে যেত, তাই না? এটা তো একটা ওয়ে, এটা তো সবাই বুঝছি পারবো। এখন এইটা না করে আরেকটা ওয়েতে ওই সেম কাজটা করা যায়, সেটা হচ্ছে প্রজেকশন। আমরা আজকে ফার্স্টেই দেখছি না যে প্রজেকশন দিচ্ছিল চারপাশে। সো এবার আমরা একটা সার্কেল নিব, নেওয়ার পরে এবার যেটা করবেন, এইখানে যে পয়েন্ট থেকে আপনার প্রজেকশনটা দরকার এই পয়েন্টে মাউসটা রাখবেন, ক্লিক করবেন না। মাউস রাখার পরে আপনি একটু সোজা উপরের দিকে উঠতে যাবেন, দেখেন আপনাকে এখন এই বরাবর উপরে একটা প্রজেকশন দেখাচ্ছে। বুঝতে পারছেন সবাই বা পাচ্ছেন? এইবার এখানে আপনি যে কোনো একটা জায়গায় সার্কেলটা ক্লিক করেন এবং দেখবেন এইটা কিন্তু ঠিক উপর বরাবরই তৈরি হয়েছে। তো এটা হচ্ছে আমাদের প্রজেকশনের হেল্পে আমরা সার্কেল আঁকছি। সেম ওয়েতে আপনারা এখন যেটা করেন, ঠিক মাঝখানের পয়েন্টে মাউসটা রাখেন, ক্লিক করবেন না। এবার এখান থেকে আপনি বাম দিকে যান, দেখেন আপনাকে একটা প্রজেকশন দেখাচ্ছে। যদি একটু ডানে বামে চলে যান সমস্যা নেই, আপনি একটু উপর নিচে করলে দেখবেন চলে আসবে। তো এবার এখানে একটা সার্কেল আঁকেন, পেরেছেন? সানজিনা, রিফাত, ওকে। সো আশা করতেছি বাকিদেরও হইছে। সো এই পর্যন্ত যদি আমরা সবাই পারি, আমরা অলরেডি আমাদের আজকের যে বেসিক ড্রয়িংটা আমরা করব সেটা আমরা করতে পারবো। এখন ড্রয়িং এর আগে আমি যেটা বলছিলাম আপনাদেরকে, যে ডাইমেনশন কিভাবে দিতে হয়, ফিক্সড ডাইমেনশন, এইটা আমরা শিখবো। এবং এইটা সলিডওয়ার্কস এ অনেক ইজি। আপনারা যদি অটোক্যাডে করতে চান, এক একটা টাইপের, যেমন এই এই লাইনের কি হবে, ডাইমেনশনটা কি একটা লেন্থ হবে, তখন আপনাকে লেন্থ সিলেক্ট করে এটাকে ডাইমেনশন দিতে হবে। এইটার কি হবে, এটার রেডিয়াস বা ডায়ামিটার হবে, তখন এখানে ডায়ামিটার অথবা রেডিয়াস কমান্ড সিলেক্ট করে তারপরে দিতে হবে। বাট সলিডওয়ার্কসে এটা অনেক ইজি। স্মার্ট ডাইমেনশন নামে একটা অপশন আছে আপনাদের স্কেচের ঠিক উপরে, দেখতে পাচ্ছেন সবাই? সো স্মার্ট ডাইমেনশনটা কি করে, সে যে কোনো কিছুকে নিজে ট্র্যাক করে। আপনি যদি সার্কেল ক্লিক করেন, সে সার্কেলের অলরেডি ডায়ামিটারটা সিলেক্ট করবে। আপনি যদি একটা লাইন সিলেক্ট করেন, সে লাইনের লেন্থ নিয়ে নিবে। সো আমরা স্মার্ট ডাইমেনশনে ক্লিক করব সবাই। এখন সবাই ক্লিক করেন স্মার্ট ডাইমেনশন। করার পরে এই সার্কেলটাকে সিলেক্ট করেন যে কোনো একটা। করার পরে দেখেন অলরেডি ডান পাশে বাম পাশে উপরে নিচে যেখানে খুশি নিয়ে যান, দেখেন আপনাকে একটা অ্যানোটেশন দেখাচ্ছে। এবং এইখানে আরেকবার ক্লিক করার সাথে সাথে আপনাকে বলবে এটা কতটুকু হবে। আমি হয়তো এটা দিলাম 7। তো তখন এটা কি হয়ে যাবে, এবার আমরা যখনই ওকে দিব, এটা এই যে সার্কেলটা, এই সার্কেলটা এখন ফিক্সড। আপনি এটার যে ডাইমেনশনটা আছে এটা এখানে মডিফাই না করলে ও আর চেঞ্জ হবে না। এইটাকে আমরা এখানে বলতেছি ফিক্সড ডাইমেনশন। বুঝতে পেরেছি? তো সবাইকে একটা সার্কেলের ডায়ামিটার দিতে পারছি। এবার নেক্সট কাজ হচ্ছে আবার স্মার্ট ডাইমেনশন নিব, আমরা যে কোনো একটা লাইন সিলেক্ট করব। সো এই লাইনটা সিলেক্ট করে আমরা যদি ডানে বামে আনি, দেখবেন এই লাইনের লেন্থ দেখাচ্ছে। সো এই লাইনের আমরা লেন্থ হয়তো দিলাম 10। সো এটা 10 হয়ে গেল। সো ক্লিয়ার সবার? এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, আমরা যখন এটাকে 10 দিছি, যেটাকে আমরা যদি 10 দেই, তখন কি হয়েছে একটু খেয়াল করেন, আমার স্ক্রিনে সবাই একটু তাকান। 10 দেওয়ার সাথে সাথে ডান পাশের সার্কেল দুইটা নিচে নামে আসছে, কিন্তু বাম পাশের সার্কেলটা জায়গায় আছে। আমার প্রশ্ন হচ্ছে এটা কেন হয়েছে? এক্স্যাক্টলি, চলে আসছে। এক্স্যাক্টলি, নাইস, থ্যাংক ইউ। সো এই যে কিছু রিলেশনের যে ব্যাপারগুলো আছে, এটা আমরা যত ভালো বুঝবো আমাদের জন্য হচ্ছে বিভিন্ন কমপ্লেক্স ড্রয়িং করা অনেক ইজি হয়ে যাবে, কম্পিটিশন বা ফাস্ট মডেলিং অনেক ইজি হয়ে যাবে। সো থ্যাংক ইউ। বাকিরা কি বুঝতে পারছেন জিনিসটা?
একে এইবার আমরা আরেকটা ডাইমেনশন দেখবো, সেটা হচ্ছে পয়েন্টের মধ্যে স্মার্ট ডাইমেনশন নেন। নেওয়ার পরে আমরা এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্ট সিলেক্ট করার সাথে সাথে দেখেন এই পয়েন্ট দুইজনের মাঝখানে ডিসটেন্স চলে আসছে। সো এটা আমরা হয়তো দিলাম, আমার জন্য আমি 10 দিলাম। সো সবাই কি ক্লিয়ার এটা? ওকে, এখন আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, এই যে সেন্টার পয়েন্টটা এটা সিলেক্ট করি, করার পরে আমরা দেখতে পাচ্ছি রিলেশন কি আছে, এইটার এই বিন্দুর সাথে রিলেশন কি কি আছে, খালি ডিসটেন্স আছে। দ্যাট মিন্স এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স আছে। এখন আমি চাচ্ছি এই পয়েন্টের এই পয়েন্ট আজীবন হরাইজন্টাল থাকবে, সরি ভার্টিক্যাল থাকবে, একটার উপরে একটা থাকবে, কিন্তু এখানে কিন্তু হরাইজন্টাল রিলেশনটা নাই। কেউ কি বলতে পারবেন কেন নাই? আমরা তো আঁকছিলাম তাই না উপরেই। মুশফিকুর, কেন নাই? Nope. ব্যাপার হচ্ছে এখানে একটা আমাদের ইনফরমেশন আছে, সেটা হচ্ছে আমরা যখন প্রজেকশন নিয়ে কোনো কিছু ড্র করি ওইটা কোনো রিলেশন অ্যাড করে না। আমরা তো এখানে প্রজেকশন নিয়ে আঁকছিলাম তাই না, তো ওইটা কিন্তু কোনো রিলেশন অ্যাড করে নাই। এখন আমরা কিন্তু এটাকে সহজেই সরাই ফেলতে পারবো, দেখেন এটা কিন্তু ডানে বামে সরানো যাচ্ছে, রাইট? সো এইটাকে যদি আমরা ঠিক পারপেন্ডিকুলার রাখতে চাই আমরা কি করতে পারি, আমরা সিম্পলি এই পয়েন্ট আর এই পয়েন্টটা শিফট চেপে ধরে সিলেক্ট করে আমরা হচ্ছে এটাকে ভার্টিক্যাল দিয়ে দিলাম, ওকে দিলাম, এখন হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্ট ফিক্সড হয়ে গেল, অর্থাৎ এটার সাথে এটা এখন ভার্টিক্যাল হয়ে গেছে। বুঝাইতে পারছি ব্যাপারটা? ওকে, সো বাকিরা কি পর্যন্ত বুঝছেন? এইবার আমরা আমাদের প্রথম ড্রয়িং করব। সো আমরা এটাকে এখন কেটে দিব, কেটে দেওয়ার পরে আমরা এখানে সেভ দিব, সবাই সেভ করেন, এটাকে সেভ করলেন, করার পরে আপনারা এখন নতুন একটা ফাইল নেবেন বা নতুন একটা ড্রয়িং নেবেন। সো আমরা আজকে আমাদের প্রথম 2D ড্রয়িংটা করব, এই যে এই ড্রয়িংটা আমরা করব। সো সবাই নতুন ফাইল কোথায় পাবেন, একদম উপরে যেটা ছিল স্ট্যান্ডার্ড টুলবার, সেখানে যে নিউ যে ফাইলটা এখানে ক্লিক করবেন। এখানে তিনটা মডিউল দেখাবে, আমরা কোনটা নিয়ে কাজ করব, পার্ট মডিউল। সো পার্ট মডিউল সিলেক্ট করবেন, করলে দেখেন নতুন একটা ওয়ার্কস্পেস চলে আসছে। বুঝতে পেরেছি? সো এখন আমরা দেখি ড্রয়িং এর প্রথম কাজ কি, ইউনিট সিলেক্ট করা। সো সবাই ইউনিট সিলেক্ট করেন, সবাই ইউনিট সিলেক্ট করেন সেন্টিমিটার, যাদের হচ্ছে আইপিএস আছে আপনারা সেন্টিমিটারটা সিলেক্ট করেন। করেছেন? সানজিনা হইছে? মুশফিকুর? ওকে, নেক্সট কাজ হচ্ছে আমাদের একটা প্লেন সিলেক্ট করা, যে কোন পেজে আমরা আঁকবো। আমরা যে কোনো একটা সিলেক্ট করি, সো হয়তো ফ্রন্ট সিলেক্ট করি। সবাই এবার ফ্রন্ট সিলেক্ট করেন। ফ্রন্টে প্রথমটাই হচ্ছে স্কেচ। সো স্কেচ নেওয়ার সাথে সাথে প্রথমটা অটোমেটিক্যালি পারপেন্ডিকুলার বা নরমাল চলে আসবে। সবার আসছে এরকম ফ্রন্ট প্লেনে? এবার দেখেন এই যে ড্রয়িংটা আছে, এই ড্রয়িংটা এই যে একটা এখানে কি আছে, কয়টা এন্টিটি আছে এখানে, মানে কয়টা অংশ আছে? দুইটা, একটা আছে এখানে রেক্ট্যাঙ্গেল আর একটা আছে সার্কেল। এবার আমি আপনাদেরকে যে কোনো ড্রয়িং শুরুর ক্ষেত্রে একটা থিওরি বুঝাইতে চাই। থিওরিটা হচ্ছে যে কোনো ড্রয়িং দেখেই আমরা সাথে সাথে আঁকা শুরু করব না, আমরা প্রথমে 1-2 মিনিট স্পেন্ড করব আগে জিনিসটা বোঝার জন্য, যে কোথায় কি আছে, কি কি টুল দিয়ে এটা করা যেতে পারে, কোন টুল দিয়ে এটা সহজে করা যেতে পারে, এটার কোনো সিমেট্রিসিটি আছে কিনা, অর্থাৎ আমরা অর্ধেক করে আমরা মিরর করতে পারবো কিনা। এরকম বেশ কিছু ডিসিশন আমাদেরকে ফার্স্টে নিতে হয়। এখন আমরা এই জিনিসটা যত বেশি প্র্যাকটিস করব, যত বেশি ড্রয়িং করব, আমাদের ব্রেইনটা তত বেশি হচ্ছে শার্প হবে এই জিনিসটা ধরার জন্য। একটা ড্রয়িং দেখে আপনি বলে দিতে পারবেন আচ্ছা আমি এই কোণা থেকে শুরু করব, এই টুল ব্যবহার করব। ফর এক্সাম্পল এই জিনিসটা আমরা একটা লাইন নিয়ে, এই যে একটা লাইন নিয়ে আঁকতে পারি, তারপর একটা সার্কেল নিতে পারি, কিংবা আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি তারপর একটা সার্কেল নিতে পারি। এখন কোনটা দিয়ে করলে তাড়াতাড়ি হবে আপনারা বলেন? এক্স্যাক্টলি রেক্ট্যাঙ্গেল দিয়ে তাড়াতাড়ি হবে। এবং
এই জিনিসগুলো আপনারা যত টুল সম্পর্কে আইডিয়া হবে, যত টুল নিয়ে কাজ করবেন, বড় বড় ফাইলটা, এই যে আমার ক্ষেত্রে আমি যখন কম্পিটিশনে পার্টিসিপেট করি, যদি সেটা স্পিড মডেলিং হয়, তখন কিন্তু এরকম ছোট ছোট কাজগুলো অনেক একটা বিগ ডিফারেন্স তৈরি করে। সো ব্যাপারটা হচ্ছে তখন আমাদের কে কত ভালো চিন্তা করতে পারতেছে যে এইটা কত সহজে করা যাচ্ছে। সো আমরা এই ড্রয়িংটা এখন সবাই করব। সো প্রথম কাজ ছিল হচ্ছে ইউনিট সেট করা, সেকেন্ড কাজ ছিল প্লেন সিলেক্ট করা, থার্ড কাজ হচ্ছে এঁকে ফেলা। এখন আমরা এখানে কি করব, সবাই হচ্ছে রেক্ট্যাঙ্গেল কমান্ডটা নেবেন, ঠিক আছে? সবাই রেক্ট্যাঙ্গেল কমান্ডটা নেন। নেওয়ার পরে একটা রেক্ট্যাঙ্গেল আঁকেন পতাকার মতো আনুমানিক। নিছেন? নেওয়ার পরে ওকে দিয়ে দেন। হয়েছে? ওকে। এবারের মাঝখানে যে কোনো একটা জায়গায় একটা সার্কেল আঁকেন পতাকার মতো, ঠিক আছে? ওকে দেন। হয়েছে? সানজিনা হয়েছে? এবারে স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করেন। আমাদের এখানে লেন্থ 10, হাইট 6, সেন্টারের যে সার্কেলটা সেটা হচ্ছে 2 সেন্টিমিটার রেডিয়াস, এন্ড এটার পজিশন হচ্ছে এখান থেকে 4.5 আর উপর নিচ বরাবর মাঝখানে আছে। সো স্মার্ট ডাইমেনশন নেওয়ার পরে আমরা প্রথমে লেন্থটাকে সিলেক্ট করি, করার পরে এই লেন্থটা আমরা দিব 10, ঠিক আছে? সবাইটাকে 10 দেন। হয়েছে 10 সিলেক্ট করা? রিফাত? মুশফিক? মিজু? ওকে। এবার মিজু আপনার হয়েছে? ওকে। এইবার আপনারা এটার এই যে কি হবে হাইটটা, মানে আই মিন ওয়াইডটা সিলেক্ট করেন। 10 কত? 6। আমরা 6 দিয়ে দিব। ওকে। নেক্সট হচ্ছে আমাদের সার্কেলের রেডিয়াসটা সিলেক্ট করা। সো রেডিয়াস যদি 2 হয়, তখন আমরা এটা যদি সিলেক্ট করি, ডায়ামিটার কত হবে? 4। নাইস, 4 দিয়ে দিলাম। এরপরে আমাদের আরেকটা রিলেশন আছে যে এইটার সেন্টারটা এইটার সেন্টারের বরাবর কি আছে? হরাইজন্টাল আছে, তাই না? সো আমরা এটাকে একটু পরে দেই, আগে হচ্ছে স্মার্ট ডাইমেনশনের কাজটাকে শেষ করি। সো এই পয়েন্টটা, এই পয়েন্ট থেকে, মানে এই লাইন থেকে, সো আমরা ফার্স্ট এই পয়েন্টটা সিলেক্ট করছি, তারপরে আমরা এই লাইনটা সিলেক্ট করব। সো এদের মাঝখানে ডিসটেন্স চলে আসবে। এটা কত? 4.5 দিবেন আপনারা। হয়েছে? হ্যালো? ওকে। এখন আমাদের স্মার্ট ডাইমেনশনের কাজ শেষ। আপনারা সিম্পলি ইএসসি চাপ দেন, বের হয়ে যাবে। এবার আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে দেখেন এই ড্রয়িংটা দেখেন, এই যে উপরে নিচে যাচ্ছে সার্কেলটা, বাট সার্কেলের সেন্টারটা কোথায় হবে? এইটার সেন্টারের সাথে অ্যালাইন্ড হবে। এটা আমরা কিভাবে দিব? ওই যে দুইটাকে চেপে ধরে আমরা রিলেশন দিব হরাইজন্টাল। সো দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু পতাকাটা হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছি? সবাই পারছেন? সানজিনা পারছেন? ওকে। সেটা হচ্ছে আমাদের এই সার্কেলটায় আমরা এই লাইন থেকে দূরত্ব দিয়েছি 4.5। সো অর্থাৎ আমরা এক্স অ্যাক্সিস বরাবর একটা ডাইমেনশন দিছি। এই পয়েন্টের ওয়াই বরাবর কোনো রিলেশন কিন্তু নাই। সো আমরা যদি এটাকে সিলেক্ট করি, দেখেন একটা ডিসটেন্স আছে, খালি ডিসটেন্স হচ্ছে এই বরাবর। এখন এইটা কিন্তু উপরে নিচে যাইতে পারতেছে, বাট আমরা যদি এখানে খেয়াল করি আমাদের ড্রয়িং এ কি হয়েছে, এটার সেন্টার আর এটার সেন্টার কি, মানে মিড পয়েন্টটা কি? অ্যালাইন্ড, আই মিন হরাইজন্টাল, তাই না? এখানে তো এটা হরাইজন্টাল। সো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কি হবে? হরাইজন্টাল হবে। সো আমরা এটাকে সিম্পলি কি করব,
এই পয়েন্টটাকে সিলেক্ট করব আর শিফট চেপে ধরে আমরা বা কন্ট্রোল চেপে ধরে আরেকটা পয়েন্ট সিলেক্ট করব। করার পরে আমরা কি করব, হরাইজন্টাল রিলেশন দিব, যেটা আমরা একটু আগে শিখছি। হরাইজন্টাল রিলেশন দিলে কি হলো, ওইটা তার পজিশনে চলে আসছে। তো এই পর্যন্ত কি সবার হয়েছে? রিফাত, মুশফিক? সো আই হোপ এইটা আপনাদের মিনিংফুল ফার্স্ট কোনো ড্রয়িং। কেউ যদি আগে কাজ করে থাকেন তার জন্য হয়তো অন্য কিছু হতে পারে, বাট সবাই আপনাদের ফার্স্ট কোন একটা মিনিংফুল ড্রয়িং করছেন, সবাইকে কংগ্রাচুলেশনস। সো ড্রয়িং গুলো আসলে খুবই ইজি, টু বি অনেস্ট ড্রয়িং অনেক ইজি। এন্ড এই ড্রয়িংটা যদি আপনারা অটোক্যাডে করতে চাইতেন, আপনাদের লিটারালি একটা হ্যাসেল পোহানো লাগতো। কিরকম? সেখানে আমাদের একটা লাইন ডাইমেনশন দিয়ে এখানে লাইন আনা লাগতো, তারপরে ডানে আসা লাগতো, ওইভাবে পুরোটা কভার করা লাগতো। তারপর আরেকটা লাইন নিয়ে অর্ধেক অর্থাৎ 3 ইউনিট নিচে আসা লাগতো, তারপর 4.5 ইউনিট ডানে যাওয়া লাগতো, তারপর একটা সার্কেল নেওয়া লাগতো, তারপরে এই লাইন দুইটাকে মুছা লাগতো, অনেকগুলা কাজ করতে হতো। বাট আমরা কিন্তু এখানে খুবই সিম্পল, দুইটা কমান্ড বা দুইটা টুল নিছি, দেন খালি ডাইমেনশন বসায় দিছি, হয়ে গেছে। এন্ড এই ফাইলটাকে আমরা যদি এখানে সেভে যেয়ে, আপনারা সবাই এটাকে একটু সেভ করেন, সবাই এটাকে সেভ করেন। সেভ করার পরে এইটাকে যদি আমরা সেভ অ্যাজ এ যাই, সবাই দেখেন সেভ অ্যাজ পেয়েছেন?